এখন হচ্ছে ফিজিক্যাল রিলেশন ছাড়া কোনো রকম রিলেশনে কন্টিনিউ থাকে না। তো আমিও অনেকটাই বাধ্য হয়েছে আমার রিলেশন কন্টিনিউ করার জন্য। আমার বয়ফ্রেন্ডের সাথে কিছুটা মানে ছাড় দিয়েছিলাম, বাট সেই ছাড়ের প্রেক্ষিতে সে তার ফ্রেন্ড সার্কেল দিয়ে আমাকে মিস ইউজ করছে। তো পরবর্তীতে আমি ওই বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি রাস্তায় থাকতেছি, কারণ ওই ছেলেটা হচ্ছে পুলিশের সাথে, সিকিউরিটি গার্ড, তারপরে রিক্সা চালক, বাস চালক, ট্রাক ড্রাইভার, বিভিন্ন ব্যবসায়ী, টং দোকান, এখানে। এইভাবে আপনার কার্যক্রম মা বাবা নেই? আমার মা বাবা আছে, আমি তাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু হচ্ছে তারা তাদের লাইফ সেটেল করতে, তাদের মতো করে সেপারেশন বিল্ড আপ রাখতে, আর তাদের মতো জীবন গোছাতে আমাকে হচ্ছে ডিচ করে মানে বাসা থেকে বের করে দিয়েছে। লাইক আপনি কি তাদের সন্তান না? তারা আমাকে বলে যে আমি নাকি তাদের সন্তানই না, মানে তারা আমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিতে চায় না। কারণটা কি? আমি জানি না, ছোট থেকেই হচ্ছে অনেকটাই ভালোবাসতো, বাট হচ্ছে কেন জানি তারা আমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিতে চায় না। বলে যে বাবা তারা কোথায় আছে? তারা একসাথে বলতে কি তাদের মধ্যে কমিউনিকেশন ঠিকই আছে, কিন্তু একসাথে থাকে না। কারণ আব্বু হচ্ছে আরো 2টা বিয়ে করছে, ওইখানে বাচ্চা কাচ্চা আছে। আর আম্মু হচ্ছে নতুন করে রিলেশনশিপ কন্টিনিউ করতেছে, যার কারণে তারা একসাথে থাকতেছে না, বাট হচ্ছে কথা কমিউনিকেশন হয়। আর দুজনে মিলে আমাকে হচ্ছে বারবার করে হচ্ছে পথে নামাচ্ছে। যতবার কাছে আনতেছি ততবারই পথে নামাচ্ছে আমাকে। আপনার শুরুটা মানে পথে যখন আপনি আসছেন, এর ভিতরে কি ঘটেছে একটু যদি বলেন? শুরু লগ্ন থেকে মানে আপনার বয়সের সাথে কি ঘটেছিল, আর রাস্তায় নামার পর আপনার কি ঘটেছিল, এমন অনেক আকাঙ্ক্ষিত, মানে আপনি তো একটা বড় মেয়ে, এক কথা বলা যায়। আপনার বয়সটা কত? 24। পড়াশোনা কি? অনার্স ফাইনাল ইয়ার। অনার্স ফাইনাল ইয়ার। আপনি একটা মেয়ে হয়ে খোলা আকাশের নিচে, আপনি কি কোনো ঠিকানা নেই এখন? না, এখন আমার কোনো ঠিকানা নেই। খোলা আকাশের নিচে থাকেন? একদম খোলা আকাশের নিচেই থাকি। এই খোলা আকাশের নিচে থাকতে গিয়ে আপনি কি ঘটেছিল জীবনে একটু বলেন তো। খোলা আকাশের নিচে থাকতে গিয়ে প্রথমত তেমন একটা সমস্যা হয়নি, তবে টোকাইরা একটু সমস্যা করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ পুলিশ, সিকিউরিটি গার্ড, তারপরে এলাকার ভালো ভালো কিছু মানুষজন আমাকে সেভ করছে। আর কুকুর তো আছেই, কুকুররা তো অনেক সময় কামড়াইতে আসছে, তো কুকুরদের সাথে মারামারি করেও আমাকে জীবনে বাঁচতে হয়েছে আর কি। মানে রাস্তায় আপনাকে কুকুরও ধরে? হ্যাঁ হ্যাঁ। মানে মানুষ তো সেটা মানে যারা নারীলোভী থাকস তারা তো মানে আছেই, কিন্তু সেই কুকুরও আপনাকে রেহাই দেয়নি। মানে মানুষের এই কুকুরকে লেলায় দিছে, লাইক হচ্ছে ধর কেক বা কোনো কিছু খাবারের লোভ দেখায় আমাকে, আমার দিকে তাকায় তাড়ায় দিছে যে হচ্ছে ওই যে তোমাদের খাবার, এটা বললে আমার দিকে তাড়ায় দিছে। মানে রাস্তায় রাতের বেলা কুকুরগুলো তো অনেক মানে হ্যাঁ, রাতের বেলা দিনের বেলা এরকম সময় দেখা যায় আমরা মোটরসাইকেল নিয়ে আমরা রাস্তায় যখন একা যাই, অনেকগুলো কুকুর থাকলে তারা ঘিরে ধরারও চেষ্টা করে। আমাদেরকে একটু বলবে যে আপনার মা আপনাকে ঘর থেকে বের করে দেয় কেন, আর পাশাপাশি আমাদেরকে বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কটা শুরু হয় কিভাবে? আমার বয়ফ্রেন্ডের সাথে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন হচ্ছে আমি ইংলিশটা ভালো একটা জানতাম না, তো টিচারদের কাছে আমি ইংলিশ শেখার জন্য মানে বারবার কন্টিনিউ করি যে হচ্ছে ম্যাডাম আমার একটা ইংলিশের সাপোর্ট লাগবে, যে ডায়লগ কন্টিনিউ করার জন্য, যার সাথে আমি ডায়লগ রিপিটেডলি হচ্ছে কন্টিনিউ রাখবো, তো আমার ইংলিশ চর্চাটা অনেক ভালো হবে। তো পরবর্তীতে সামহাও আমার একটা ফ্রেন্ডের সাথে মিট হয়, মানে কথা হয় ফেসবুক কনফারেন্সে। তো যাই হোক, ওইভাবে আমাদের মধ্যে অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, আমরা অনেক ভালো ইংলিশ চর্চা করি, আমি অনেকটা ভালো ইংলিশ গেইন করি। তো পরবর্তীতে আমাদের মধ্যে রিলেশনশিপ কন্টিনিউ হয়নি, বাট হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার পরে ওই ছেলেটা হচ্ছে আমাকে অনেক রকমের মানে ফিজিক্যালি মানে একটা ওই ছেলেটাই মানে বারবার কন্টিনিউয়াসলি ফোন দিত বা করতো, আমাকে অনেক রকম জ্বালাতন করতো, বাট হচ্ছে আমি ফিজিক্যালি অ্যাটাচ হতে চাইনি, যার কারণে ওই ছেলেটা হচ্ছে আক্রমণাত্মক হয়ে লাইফ হচ্ছে আরো অনেক ফ্রেন্ড সার্কেল দিয়ে আমাকে ঘোরাইছে, যার কারণে ওইভাবে আস্তে আস্তে করে আমি ফিজিক্যালি ইনভলভ হয়েছিলাম। তো ওই ছেলের সাথে না হলেও অন্য কোনো ছেলের সাথে, বাট হচ্ছে সবাই শুধু আমার সাথে ডিস করে এই অবস্থানে তার ফ্রেন্ড সার্কেল এবং তার সাথে জড়িয়ে ছিল। আমি আসলে ওর সাথে আমি প্রায় 2017 থেকে হচ্ছে সম্পর্ক, তো 2017 থেকে প্লাস এখন হচ্ছে 24, প্রায় 7 বছর 8 বছরের মানে সম্পর্ক। তার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি ডিচ হইলাম, লাইক হচ্ছে ও অন্য কোনো ছেলের সাথে কথা বললেও আমার মানে উল্টাপাল্টা থিঙ্ক করতো, লাইক হচ্ছে মনে করতো যে কোনো ছেলের সাথে কথা বলা মানে হচ্ছে আমি কোনো রকম মানে রিলেশনশিপ বা কোনো রকম খারাপ কিছু ইন্টেনশন নিয়ে কথা বলতে, মানে কোনো ফিজিক্যালি মানে তাদের সাথে হ্যাঁ হ্যাঁ এরকম কিছু মনে করতো। বয়ফ্রেন্ড আপনাকে এভাবে গিল্টি, হ্যাঁ এরকম কিছু মনে করতো। তার যে মানে সে একজন বয়ফ্রেন্ড হয়ে আপনার তার বন্ধু বান্ধব মহলের মানে ফ্রেন্ড সার্কেল তাদের সাথেও আপনাকে বিয়ে শেয়ার করতে বা ফিজিক্যালি যাওয়া লাগতেছে, তো সেটা কি আপনি বুঝেন না যে আসলে সে আপনাকে চায় না?
আসলে সে আমাকে চায় না এটা আমি জানি, তার কাছ থেকে রিলিফ পাওয়ার জন্য আমি হচ্ছে অন্যদের সাথে হচ্ছে রিলেশনশিপ কন্টিনিউ করার ট্রাই করছি, বাট হচ্ছে সে বারবার আমাকে রিলেশনশিপ থেকে হচ্ছে বের করে আনছে, আমাকে ডিচ করাইছে, এরকম ওই করাইছে ম্যাক্সিমাম। তো পরবর্তীতে আমি টোটালি চাইছি যে হচ্ছে আমি কোনো রকম সম্পর্কেই যাব না, রিলেশনশিপে যাব না, যদি যাই পরবর্তীতে একটা সুন্দর জীবন যাব, কিন্তু হচ্ছে সেটাতেও ও করতে দিতেছে না। লাইক হচ্ছে কি কোনো না কোনো দিক থেকে একটা ছেলে হচ্ছে পাঠিয়ে দিতেছে বা কোনো একটা মেয়ে পাঠিয়ে দিতেছে, রিপিটেডলি আমাদের স্মৃতি মেমোরি এগুলো নিয়ে হচ্ছে রিভাইজ করাইতেছে, এগুলো অনেক খারাপ হচ্ছে। আচ্ছা, আপনি এখন এই যে খোলা আকাশের নিচে থাকতেছেন, সেখানে আপনি তো একটা বড় একটা মেয়ে, 24 বছর বয়স আপনার, এই বয়সে নিজেকে আপনি সেভ করতে পারছেন আপনি? আসলে এখনো প্রতিদিন বিপর্যয় কোনো ঘটতেছে কিনা, তারপর বিপর্যয় প্রতিদিনই ঘটতেছে। তো কোনো হ্যাঁ, হ্যাঁ। একটা মানুষের বুঝ থাকে না, কথা বলা যায়। আমি প্রতিদিনই মনে করেন কোথাও না কোথাও ঘুমাচ্ছি, যেখানেই ঘুমাচ্ছি না কেন সেখানে কেউ না কেউ হচ্ছে আমাকে হুটহাট করে এসে মুখের মধ্যে এসে ধরতেছে বা বডি টাচ করতেছে, তো সেখানে আমাকে মারামারি করে হচ্ছে টিকে থাকতে হইতেছে, পুলিশের হেল্প নিতে হচ্ছে, সিকিউরিটি গার্ড ভাইয়াদের হেল্প নিতে হচ্ছে, মানুষের হেল্প নিতে হচ্ছে, এইভাবে করে দিন কাটতেছে আর কি। মিস ইউজ করা ট্রাই এভাবে চলছে? হ্যাঁ হ্যাঁ। এইভাবে কতদিন? আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব একটা ভালো কাজের সাথে জড়িত হতে, বাট হচ্ছে সব জায়গা থেকে আমি বিতাড়িত। সবাই শুধু আমাকে মানে ইয়া করতেছে যে হচ্ছে না এইখানে কাজ হবে না, ওইখানে কাজ হবে না। তো আমি চাইতেছিলাম, আমি বিনোদনের সাথে অনেকটা ইনক্লুডেড হয়েছিলাম, বাট বিনোদনে আমি টিকতে পারবো কিনা আমি জানি না।